নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি প্রত্যেকটা প্ল্যানেটই যে আমাদের আগের জন্মগুলোকে লিঙ্ক করে তেমনটা কিন্তু নয়। রাহু, কেতু, শনি এরা কিন্তু আমাদের আগের জন্মের কর্মগুলোকে এই জন্মে অনেক বেশি টেনে আনেন। বিশেষ করে রাহু, তিনি আপনার অতীত জন্মের বা আগের জন্মের একাধিক কর্মকে এই জন্মে তুলে আনতে পারেন। রাহু মূলত আগের জন্মের গোপন শক্তি, ভয়, অবসেশন এইগুলোকে কিন্তু অনেকটাই এই জন্মে উঠিয়ে আনেন। রাহু তিনি যদি আবার আপনার জন্মছকে বৃশ্চিক রাশিতে থাকেন, তাহলে কিন্তু আগের জন্মের কোনো ক্ষমতা, কোনো নিয়ন্ত্রণ, কোনো রহস্য, তার একাধিক গল্প হয়তো আপনার এই জন্মে রাহু তুলে আনতে পারেন। আর সেই কারণেই এই জন্মে আপনি এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে একটা স্মৃতির মধ্যে থাকতে পারেন। এই জাতীয় ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু এই জন্মে একটা ঘটনা প্রবাহ বা ঘটনা স্রোত তৈরি করতে পারে। রাহু যদি বৃশ্চিক রাশিতে আপনার জন্মছকে থাকে, তাহলে মূলত আপনি দেখবেন আপনি কিন্তু একটা বেশ সুপ্ত আগ্নেয়গিরির ন্যায় আচরণ করবেন বলা যেতে পারে। অর্থাৎ আপনি বাইরে কিন্তু ভীষণ রকম শান্ত বলে মনে হলেও ভিতরে কিন্তু আপনি একটা অগ্নিগোলকের ন্যায় আচরণ করবেন। ভিতরে আপনার মধ্যে কিন্তু একটা প্রবল শক্তি কাজ করবে, যেটা কোনোভাবেই বাইরে থেকে দেখে আপনাকে অনুমান করা সম্ভব নয়। যদি আপনি আপনার মধ্যে এটা লক্ষ্য করেন যে আপনার চোখের মধ্যে অদ্ভুত রকমের একটা গভীরতা রয়েছে, যদি আপনি মনে করেন অপর ব্যক্তির মুখের কথা শুনে নয়, তাকে দেখে আপনি অনেক বেশি তাকে বুঝে উঠতে পারছেন, যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে যেটাই ঘটছে সেটা একটা এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, আবার একটা আঘাতপ্রাপ্তির ক্ষেত্রেও হতে পারে, যদি এইগুলোর কোনো একটা আপনার মধ্যে ঘটে, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে এটা বুঝতে হবে এটা কিন্তু শুধুই যে ইন্টেন্সিটি তা নয়, এটা একটা কিন্তু ডিপ কার্মিক ডেপথ, যেটা রাহু বৃশ্চিক রাশিতে অবস্থান করে তৈরি করছেন। আপনার জন্মছকে রাহু যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করেন এবং শুভ নক্ষত্রে থাকেন, তাহলে কিন্তু আপনার সাইকোলজিক্যাল ইনসাইট অন্যদের তুলনায় অনেক উচ্চ মানের হবে। আপনি যে কোনো ধরনের সংকট মোকাবেলার ক্ষেত্রে কিন্তু আর 5টা মানুষের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এর পাশাপাশি সেই রাহু যদি আবার বৃশ্চিক রাশিতে অশুভ নক্ষত্রে অবস্থান করেন, তাহলে আপনার মধ্যে অবসেশন কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি হবে। আর এই অবসেশনের কারণে দেখা যাবে আপনি নিজের ক্ষতি নিজেই হয়তো কিছুটা হলেও ডেকে আনছেন। রাহু বৃশ্চিক রাশিতে অশুভ নক্ষত্রে অবস্থান করলে আপনার সন্দিগ্ধ চিত্ততার কারণে যে কোনো সম্পর্ক আপনি নিজেই নষ্ট করতে পারেন। অন্যদিক থেকে রাহু যদি বৃশ্চিক রাশিতে শুভ নক্ষত্রে থাকেন, আপনি যদি রিসার্চ ওয়ার্কে থাকেন, আপনি যদি যে কোনো ধরনের ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেটা একটা মেডিকেল রিসার্চের ক্ষেত্রে যেমন হতে পারে, অন্য দিক থেকে আবার আপনি যদি যে কোনো ঘটনার তদন্তে নামেন সেই ক্ষেত্রেও হতে পারে। আপনি যদি অকাল্ট সায়েন্সের চর্চা করেন, আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে থাকেন, আপনি যদি কোনো হিলিং প্রফেশনে থাকেন, আপনি কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি স্কিল পেতে পারেন। রাহু যদি বৃশ্চিকের শুভ নক্ষত্রে অবস্থান করেন, রাহু যদি আপনার জন্মছকে বৃশ্চিক রাশিতে থাকেন এবং শুভ নক্ষত্রে থাকেন, তাহলে আপনি দেখবেন খুব ঘন ঘন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি যাবেন। আপনি কিন্তু একটা খুব স্বল্প সময়ের মধ্যে নিজের মধ্যে অনেক বিগার চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন, যেটা কিন্তু আপনাকে জীবন যেভাবে শুরু করেছিলেন আর জীবন যেভাবে শেষ করছেন তার মধ্যে কিন্তু একটা মস্ত বড় গ্যাপ তৈরি করবে। সেই রাহুই যখন আবার বৃশ্চিকে অশুভ নক্ষত্রে এসে গেলেন, তখন দেখবেন আপনার মধ্যে কিন্তু অপরকে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। আপনি কিন্তু ভীষণ রকম প্রতিহিংসা পরায়ণ হতে পারেন, আপনার মধ্যে কিন্তু রিভেঞ্জ মাইন্ডসেট তৈরি হতে পারে। যে কোনো কর্মের ক্ষেত্রেই কিন্তু আপনি অনেক বেশি প্রতিক্রিয়াশীল হবেন। রাহু যদি বৃশ্চিকে শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনি খুব ভালো
প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন, আপনি খুব ভালো সিক্রেট কিপার, আপনি যে কোনো গোপন তথ্য কিন্তু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, অর্থাৎ বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে আর 5 জনের থেকে আপনি কিন্তু অনেক অধিক বিশ্বাসযোগ্য একজন মানুষ হিসাবে পরিগণিত হবেন। আপনার ফোকাস অনেক ইন্টেন্স হবে, আপনি যে কোনো ব্যাপারে কিন্তু খুব একাগ্র চিত্তে মনোনিবেশ করতে সক্ষম হবেন। সেই রাহু যদি আবার অশুভ নক্ষত্রে থাকেন বৃশ্চিকে, তাহলে কিন্তু আপনি যদি ইমোশনকে একটুখানিও সাপ্রেস করেন, তাহলে আপনি দেখবেন আপনার ভিতরে কিন্তু একটা বিস্ফোরণ তৈরি হতে পারে, আপনার মধ্যে একটা ম্যানিপুলেশনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে যদি বৃশ্চিকে অশুভ নক্ষত্রে রাহু অবস্থান করেন আপনার জন্মছকে। রাহু শুভ নক্ষত্রে বৃশ্চিকে থাকলে আপনি লাইফে যে ট্রমাগুলোর মুখোমুখি হবেন, আপনি কিন্তু সেই ট্রমা থেকে একটা উইজডমের জায়গা পাবেন। রাহু যদি বৃশ্চিক রাশিতে শুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু দেখা যাবে পাওয়ার ডাইনামিক্স বোঝার অসাধারণ একটা দক্ষতা আপনার মধ্যে তৈরি হতে পারে। সেই রাহু আবার যখন অশুভ নক্ষত্রে চলে এলেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হতে পারে, আর এই ট্রাস্ট ইস্যুর কারণে কিন্তু আপনি একাধিকবার কনফিউশনের মধ্যে পড়তে পারেন। রাহু অশুভ নক্ষত্রে বৃশ্চিকে অবস্থান করলে আপনার মধ্যে কিন্তু একটা মেন্টাল ডার্কনেস কাজ করতে পারে, আর এই মেন্টাল ডার্কনেস কিন্তু আপনার লাইফে কোনো না কোনোভাবে একটা ডিপ্রেশন অল্প হলেও কিন্তু দেখবেন তৈরি করতে পারে। রাহু বৃশ্চিকে শুভ নক্ষত্রে থাকলে আপনার স্পিরিচুয়াল রিবার্থের যোগ থাকতে পারে, পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ শক্তি বা কোনো গোপন কর্ম এই জন্মে ফেরত আসতে পারে রাহু যদি বৃশ্চিকে শুভ নক্ষত্রে থাকে জন্মছকে। রাহু যদি জন্মছকে বৃশ্চিক রাশিতে এবং অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু এই জন্মে আপনি যদি আপনার যে কোনো ক্ষমতার অপব্যবহার করেন, পাওয়ার মিসইউজ করেন, তাহলে কিন্তু আপনার অতি দ্রুত একটা বড় ধরনের পতন আপনি নিজেই হয়তো তৈরি করতে পারবেন। রাহু যদি বৃশ্চিক রাশিতে অশুভ নক্ষত্রে থাকেন, তাহলে আপনার অতীত আমলের কোনো অসমাপ্ত কর্ম, সেটা হয়তো এই লাইফে একটা ইন্টেন্স সাফারিং আপনাকে দিতে পারে। তবে মোট কথা, রাহু যদি আপনার জন্মছকে বৃশ্চিক রাশিতে থাকেন, তাহলে যে 3টে জিনিস আপনার মধ্যে একটু বেশি কাজ করতে পারে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি, অবসেশন এবং পাওয়ার। আপনি যদি এই এনার্জিকে পজিটিভলি ব্যবহার করতে পারেন বা এদের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করতে পারেন, তাহলে আপনি একজন মস্ত বড় হিলার হতে পারেন, আপনি একজন মস্ত বড় অ্যালকেমিস্ট হতে পারেন বৃশ্চিক রাশিতে রাহু যদি আপনার অবস্থান করেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।